হরে কৃষ্ণ। হরে তো কৃষ্ণ। আপনাকে স্বাগতম প্রদত্ত স্টুডিওতে। তো ব্যাপার হচ্ছে চারিপাশে এত পাপময় পরিবেশ। লোকেরা এত পাপ করছে মানে প্রত্যেকটি আমরা একদম অন্ন দানা যে খাচ্ছি, কণা খাচ্ছি, তার মধ্যে কত যে কীটনাশক দিচ্ছে, কত পশু হত্যা করছে বা সেটা তো আছেই। প্রত্যেকটা ক্ষেত্রে এই মানে এই বলা হয় না এই হাওয়া বাতাসটাই পাপময় হয়ে গেছে। লোকেরা এত চুরি, ডাকাতি, মিথ্যে কথা, ষড়যন্ত্র, লুটপাট, একে অন্যকে ঠকানো বিভিন্নভাবে যত ধরনের পাপের কথা বলা যেতে পারে এখন এত পাপ হয়ে যাচ্ছে কোথাও ঘর থেকে বেরোলেই কোনো না কোনো ভাবে আমরা এই পাপের সাথে যুক্ত হয়ে যেতে পারি। তাহলে কিভাবে ভক্তিটা করব, কিভাবে আমরা যদি ভক্তি করতে চাই এই পরিবেশের মধ্যে থেকে কিভাবে সম্ভব? খুব সুন্দর প্রথম প্রশ্ন। ওটা আগের থেকেই এই কথা শাস্ত্রে লিখিত হয়ে আছে। ইয়ে জানতেন, আমাদের ব্যাসদেব জানতেন আগামী দিনগুলো কিরকম। তো সেই জন্য ভাগবতের শেষের দিকে বলা আছে, কলে দোষে নিধে রাজন অস্তি এক মহান গুণ। অর্থাৎ কলিযুগে সব জায়গা কলুষ যুক্ত, কলুষহীন জায়গা নেই, নিষ্পাপ জায়গা নেই, সব জায়গায় পাপময় জায়গা হয়ে গেছে। যেহেতু কলের দোষে নিধে রাজন, কিন্তু অস্তি এক মহান গুণ। হুম, একটাই মহান গুণ আছে সেখানে, এই সমস্ত খারাপ পরিবেশের মধ্যে থেকে সেই একটা মহান গুণকে ধরা যায়। সেটা কি? কীর্তনা দেব কৃষ্ণস্য মুক্ত সঙ্গ পরম ব্রজে। পরং ব্রজেদ। যদি আপনি এই কলিযুগে যে যুগ ধর্ম, হরে কৃষ্ণ মহামন্ত্র মানে নাম সংকীর্তন, এই হরি নাম, যদি এই কৃষ্ণ নাম যদি আপনি ধারণ করে রাখতে পারেন হৃদয়ে সবসময়ের জন্য, তাহলে আপনি এই কলির সমস্ত দোষ থেকে মুক্ত হয়ে মুক্ত সঙ্গ পরং ব্রজাত, যেখানে মুক্তরা বাস করছেন, অর্থাৎ বৈকুণ্ঠ জগতে চলে যেতে পারবেন। হ্যাঁ, সেই পরং ব্রজেত সেখানে চলে যেতে পারবেন। এটা হচ্ছে ভাগবতের কথা, খুব সুন্দর। যে সব রকমের কলুষময় পরিস্থিতিতে কি করে আমরা কি করব? না, কিছুই করতে হবে না, শুধু ধরে রাখতে হবে কীর্তনা দেব কৃষ্ণস্য মুক্ত মুক্ত সঙ্গ সঙ্গ পরম পরম ভোজের। ব্রজে। কৃষ্ণের নাম যদি আপনি হুম, কীর্তন করতে পারেন, যদি জপ করতে পারেন, একা একা থাকলে এরকে জপ করে, জপটাকেও বলে কীর্তন। আর হুম, বহু লোক থাকলে তো একবারে মৃদঙ্গ করতাল নিয়ে তো কীর্তন করতে পারেন, হাত তালি দিয়ে কীর্তন হুম, করতে পারেন। সেইটাই শেখানো হয়েছে, সহজ পন্থা ওইটাই, যে কলিযুগের মানুষ হরিনাম কীর্তন করবে, এটাই যুগ ধর্ম। তাহলে আর সে কত কিছু, আর আপনি তো এমন কোনো নির্দিষ্ট জায়গা খুঁজে পাবেন না যে যেখানে নিষ্পাপ নিষ্কলুষ সেইখানে যাব। আর যেখানে যাবেন সেখানে আরো সমস্যা। আসলে আমার উদ্দেশ্যটা আছে কি করতে হবে, না হরি নাম করতে হবে। হুম, হ্যাঁ, ঘর বাড়ি ছেড়ে দিয়ে কোথায় যাবেন, কোথায় পবিত্র জায়গা খুঁজবেন? সব জায়গায় তো গন্ডগোল। সেই জন্য সুখে বলেছে, সুখে থাকো দুঃখে থাকো সদা হরি বলে যাকো। যেগুলো আমাদের অনেক কিছু দুঃখের মধ্যেও কাটাতে হচ্ছে, আর সুখেও কখনো কখনো যে ভালো আছে মনে করছে, কিন্তু কৃষ্ণ নামটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। সেইটা যদি না হলো, তাহলে সুখে থাকারও কোনো মূল্য নাই, দুঃখে থাকারও কোনো মূল্য নাই। সে কত পশু পাখি কীট পতঙ্গরা আমাদের চেয়ে আরো ভালো সুখে আছে। হুম। বাহ, কি সুন্দর কথা যে সব জায়গায় পাপ পূর্ণ, সেখান থেকেই আমাদের যেমন পদ্ম ফুল বলা হচ্ছে পঙ্কজ, পঙ্কে জন্মায় যে কাদায় জন্ম হয় পদ্ম ফুলের, গোবরে পদ্ম আমরা পড়েছিলাম স্কুলে। তাই যারা ভগবানের ভক্ত তারা তো অবশ্যই সেটা করতে পারেন। বিশেষ করে আমরা দেখতে পাই হিরণ্যকশিপুর পুত্র কে ছিলেন? প্রহ্লাদ মহারাজ। হুম। অসুর বংশে যদি রাক্ষস কুলে প্রহ্লাদ মহারাজ আসতে পারেন, তো আমরাও পারি সম্ভব ভগবানের কথা মন দিয়ে স্মরণ করি, মনে মনে ভগবানের কথা চিন্তা করা, ভগবানের লীলা স্মরণ করা, শ্রবণ করা, কীর্তন করা সম্ভব। ধন্যবাদ প্রভু আপনাকে সুন্দর করে আমাদেরকে এই প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। হরি বল।